তার প্রতিটি অঙ্গীকার, তার প্রতিটি প্রতিশ্রুতি প্রথম দিন থেকে পালন করার জন্য তিনি ছুটে যাচ্ছেন। যেমন একদিকে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক এলাকা থেকে আরেক এলাকা, জনপদের পর জনপদ, তেমনি ঢাকায় প্রতিনিয়ত সবার সাথে কথা বলে এটার বাস্তবায়ন করার যে তাগিদ, সেই তাগিদ ক্রমাগতভাবে আমরা প্রত্যেকেই সেই জিনিসটা আমরা পাচ্ছি। বিশুদ্ধ জনগণের ভোটে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন, যার জন্য আমাদের দাবি ছিল, সংগ্রাম ছিল, রাজপথে উত্তপ্ত আওয়াজ ছিল, নিপীড়ন নির্যাতন সহ্য করার বিষয় ছিল এবং গুম খুন গুপ্ত হত্যার নানাবিধ নির্মমতার মধ্যে দিয়ে আমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে এবং জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যার পরিণতি লাভ করেছে। সুতরাং সেই সরকার অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যেকটি ক্ষেত্রে। বন্ধুরা আমার, এখন যে মূল দায়িত্ব সেটি হলো, এখানে আমি মনে করি যেহেতু এটা ইনস্টিটিউশনের, এখানে নানা মতের ইঞ্জিনিয়াররা থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস প্রত্যেকের মধ্যেই একটা দেশপ্রেম নিয়ে আপনারা কাজ করেন। আমাদের সরকার, বিএনপির সরকার এবং জনাব তারেক রহমানের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীর সরকার নিরলস পরিশ্রম করছেন এই জাতিকে, এই দেশকে আবারও তার পিতার মতো, তার মাতার মতো নিজের পায়ে দাঁড় করিয়ে স্বনির্ভর বাংলাদেশ করে আত্মনির্ভরশীল একটা জাতি হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যারা দেখছি, ভেতর থেকে দেখছি, যারা বাইরে থেকে দেখছেন, আমরা ক্রমাগতভাবে প্রধানমন্ত্রীর সকাল 9টা থেকে অনেক রাত পর্যন্ত তার যে নিরলস পরিশ্রম, এই পরিশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানো, এই দেশের মানুষ যাতে আবারও কখনো প্রতারণার শিকার না হয়, প্রবঞ্চনার শিকার না হয় এবং কোনো শ্রেণী পেশার মানুষ যত বঞ্চিত না হয়। এই জন্য বহু মানুষের সাথে, যারা বিদ্বজ্জন, যারা গুণী মানুষ, তাদের সাথে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে গুণী মানুষদের কথা তিনি শুনছেন এবং সেগুলো নিয়ে তিনি সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নির্বাচনের পূর্বে যে অঙ্গীকারগুলো আপনারা শুনেছেন, আপনারা তার বক্তব্যের মধ্যে দিয়ে পেয়েছেন, বা বিএনপি যে 31 দফা থেকে শুরু করে নানাবিধ যে অঙ্গীকার নামা জনগণের মধ্যে দিয়েছে, জনগণকে অবগত করেছে, সেটার যাতে যথাযথ বাস্তবায়ন হয়, যথাসময়ে বাস্তবায়ন হয়, এই নিয়েও তার প্রচেষ্টার কোনো শেষ নেই। নির্বাচনে বিজয়ের পরপরই তার যে প্রতিশ্রুতি যেগুলো, সেই প্রতিশ্রুতি ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, তারপরে আপনার কৃষি ঋণ মৌকুব, 10,000 টাকার আসল সুদ মিলে কৃষি ঋণ মৌকুব। তো এই যে কমিটমেন্টগুলো তিনি করেছেন নির্বাচনের পূর্বে, সেটা কোনো ফাঁপা কমিটমেন্ট ছিল না। অতীতের মতো 10 টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, বিনামূল্যে সার দিব, তারপরে সব ফাঁপা, তারপরে সব মিথ্যা, তারপরে সব প্রতারণা। এইটার পুনরাবৃত্তি হয়নি, এইটার পুনরাবৃত্তি হয়নি জনাব তারেক রহমানের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তার প্রতিটি অঙ্গীকার, তার প্রতিটি প্রতিশ্রুতি প্রথম দিন থেকে পালন করার জন্য তিনি ছুটে যাচ্ছেন। যেমন একদিকে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক এলাকা থেকে আরেক এলাকা, জনপদের পর জনপদ, তেমনি ঢাকায় প্রতিনিয়ত সবার সাথে কথা বলে এটার বাস্তবায়ন করার যে তাগিদ, সেই তাগিদ ক্রমাগতভাবে আমরা প্রত্যেকেই সেই জিনিসটা আমরা পাচ্ছি। সুতরাং আপনারা যে বিষয়গুলি বলেছেন, যে দাবিগুলো করেছেন, যেটি ন্যায়সঙ্গত, সেটি অবশ্যই দেশের প্রধানমন্ত্রী তিনি তার আমলে নেবেন, কগনিজেন্সে নেবেন এবং এ ব্যাপারে তিনি যথাযথ ভূমিকা পালন করবেন।